হ্যালো স্টুডেন্ট, তোমরা আশা করি ভালো আছো। সবাই সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা দিয়ে দিয়েছো, এখন থার্ড সেমিস্টারে চলে এসছো। তো এবার থার্ড সেমিস্টারের মেকানিক্যাল মেকানিক্যাল ব্রাঞ্চের এখন সাবজেক্ট ওয়াইজ চেঞ্জ হয়ে গেছে, ব্রাঞ্চ ওয়াইজ চেঞ্জ হয়েছে। মেকানিক্যাল, কারোর সিভিল, কারোর কম্পিউটার সায়েন্স, যার যা ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চ অনুযায়ী প্রত্যেকের সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে, কোর ব্রাঞ্চে ঢুকে গেছে সবাই। তো এরকমভাবে আমাদের এখানে মেকানিক্যালের এখন একটা থার্ড সেমিস্টারে যে সিলেবাস আছে সেই সিলেবাসটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব, যে সিলেবাসটা কি পড়াশোনা করতে হবে, কি দরকার, কি চাই, রাইট? তো কি বেসিক প্রিকিউরিসাইট কি চাই, ঠিক আছে, কি আগের নলেজ কি চাই, কোন সাবজেক্টটা আগে পড়তে হবে সেটা একটু করব, ঠিক আছে। তো প্রথম যেটা শুরু করছি সেটা হচ্ছে তোমাদের মেকানিক্যাল থার্ড সেম, মেকানিক্যাল থার্ড সেম, পলিটেকনিক, রাইট? পলিটেকনিক, পলিটেকনিক মেকানিক্যাল থার্ড সেম, ঠিক আছে। তো এই পলিটেকনিক মেকানিক্যাল থার্ড সেমে তোমাদের 5টা টোটাল সাবজেক্ট থাকে। টোটাল সাবজেক্ট হচ্ছে 5টা থাকবে। এখানে সাবজেক্টগুলো, থিওরি সাবজেক্টগুলো নিয়ে আলোচনা করব, কারণ তোমাদের যে প্র্যাকটিক্যাল বা ল্যাব সেগুলো কলেজেই হবে, কলেজে কন্টিনিউয়াস করিয়ে দেবে, ল্যাব প্র্যাকটিক্যাল করাবে। তো সেক্ষেত্রে আমরা সাবজেক্টগুলোই, থিওরি সাবজেক্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব, ঠিক আছে। তো থিওরি সাবজেক্টের মধ্যে প্রথম সাবজেক্ট হচ্ছে মেকানিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। 2 হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। 3 ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। 4 নম্বরে হচ্ছে তোমার থার্মাল ইঞ্জিনিয়ারিং, থার্মাল ইঞ্জিনিয়ারিং। 5 নম্বরে থাকছে তোমার ম্যানুফ্যাকচারিং প্রসেস, প্রসেস 1। আর এদিকে থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ে 1 থাকবে, ঠিক আছে। এই হচ্ছে টোটাল তোমাদের 5টা সাবজেক্ট: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, যেটাকে আমরা শর্ট ফর্মে SOM বলে থাকি, সম বলি, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, থার্মাল ইঞ্জিনিয়ারিং, ম্যানুফ্যাকচারিং প্রসেস 1। এই 5টা সাবজেক্ট তোমাদেরকে এই থার্ড সেমিস্টারে পড়তে হবে, থিওরি সাবজেক্ট, ঠিক আছে। এর মধ্যে যদি দেখি আমি, ম্যানুফ্যাকচারিং প্রসেস একটা থিওরি সাবজেক্ট আছে এখানে, মোস্ট প্রবাবলি থিওরি সাবজেক্ট। এইটা হচ্ছে তোমাদের যেটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং যে সাবজেক্টটা, সেটা হচ্ছে টোটালি ড্রয়িং এর উপর বেসড করে, যেটা তোমরা ফার্স্ট সেমিস্টারে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং করেছিলে তার উপর বেসড করে এই সাবজেক্টটা হবে। তো ওই সাবজেক্টটার নলেজ ভালো থাকলে এই সাবজেক্টটা করা খুব ইজি হবে তোমাদের পক্ষে, ঠিক আছে। নেক্সট হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। কি কি পড়তে হবে সাবজেক্টের ভেতরে সেগুলো একটু পরে আলোচনা করছি। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস হচ্ছে আমাদের মেকানিক্স যে পড়েছিলে মেকানিক্সের মতোই একটু অ্যাডভান্স লেভেলে, ঠিক আছে। মেকানিক্সে আমরা স্ট্যাটিক ডায়নামিক দুটো সম্বন্ধে একটু আলোচনা করেছিলাম, কিন্তু স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে আমরা শুধুমাত্র স্ট্যাটিক বডির উপর ফোর্সের অ্যাপ্লিকেশন আমরা দেখব। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস যেমন ধরো অ্যালয়, মেটাল, কাস্টিং, এগুলো কি করে হচ্ছে, অ্যালয় কি করে তৈরি হচ্ছে, স্ট্রাকচার কি, মাইক্রোস্ট্রাকচার কি, প্রতিটা ম্যাটেরিয়ালের এইগুলো আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে পড়বো, বা কি করে কোনটা তৈরি হচ্ছে। থার্মাল ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি থার্মোডাইনামিক্সের উপর ডিপেন্ড করে হয়। থার্মোডাইনামিক্স প্রসেস মানে হচ্ছে, থার্মাল মানে হচ্ছে যদি আমি হিট ধরি, আর ডায়নামিক্স মানে হচ্ছে ওর চলাচল বা স্থান পরিবর্তন, ডায়নামিক্স তো তাপের চলাচল বা তাপের পরিবহন, এর ফলে যা এফেক্ট হবে, কি আমি রেজাল্ট পাবো, কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, সবকটা নলেজ আমরা থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়বো, ঠিক আছে। এই হচ্ছে 5টা সাবজেক্ট, এই 5টা সাবজেক্ট আমাদের এই থার্ড সেমিস্টারে পড়তে হবে। ক্লিয়ার? এবার যেটা করছি সেটা হচ্ছে সাবজেক্টের ভেতরে আমাদেরকে কি পড়তে হবে, ঠিক আছে। এতক্ষণ সাবজেক্টগুলো দেখলাম কি কি সাবজেক্ট আছে, কি ব্যাপার। এবার ভেতরের সাবজেক্টের ভেতরে কি আছে সেগুলো আমাদের একটু জেনে নিলে সুবিধা হবে পড়াশোনা করতে, ঠিক আছে।
যেমন প্রথম সাবজেক্ট হচ্ছে আমি ধরলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এমই লিখলাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, রাইট, ড্রয়িং। এর মধ্যে প্রথম কি কি করতে হবে আমাকে, যেমন সারফেস ডেভেলপমেন্ট করতে হবে, সারফেস ডেভেলপমেন্ট করতে হবে, সারফেস ডেভেলপমেন্ট করতে হবে, ইন্টারসেকশন করতে হবে, ইন্টারসেকশন করতে হবে, কনভেনশন, কনভেনশন করতে হবে, লিমিট অ্যান্ড টলারেন্স শিখতে হবে, এগুলো কি কাজে লাগে, কিভাবে কি হয়। নেক্সট হচ্ছে সেকশনাল ভিউ, সেকশনাল ভিউ, অ্যাসেম্বলি ভিউ, অ্যাসেম্বলি ভিউ। অ্যাকচুয়ালি সারফেস ডেভেলপমেন্টটা কি, সারফেস ডেভেলপমেন্টটা আমরা ওইখানে আমাদের যে ফার্স্ট সেমিস্টারে যে সাবজেক্টটা পড়েছিলাম ইঞ্জিনিয়ারিং ড্রয়িং, এই ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এন্ড গ্রাফিক্স, এখানে আমরা কিছু ইনভলিউট করেছিলাম, তারপর প্রজেকশন করেছিলাম। তো সারফেস ডেভেলপমেন্টটাও সেরকমই, সেখানে থাকবে ধরো একটা প্রিজম দেয়া থাকবে, প্রিজমটা সারফেসটাকে যদি আমরা কাট করি বা এটাকে যদি আমরা ওপেন করি, তাহলে চারপাশ থেকে বা যেগুলো আমাদের থার্ড অ্যাঙ্গেল হোক বা ফার্স্ট অ্যাঙ্গেল হোক, সেই অ্যাঙ্গেল থেকে কেমন দেখতে লাগবে, এটা সারফেস ডেভেলপমেন্টে থাকবে। ইন্টারসেকশন হচ্ছে কেটে দেওয়া, দুটো যদি একে অপরের সাথে, যেমন এইখানে একটা বডি আছে আর এখানে একটা এরকম আছে, দ্যাট এটা কীরকম লাগবে, সেটা হচ্ছে ইন্টারসেকশনাল কেসে হবে। কনভেনশন, কনভেনশন হচ্ছে এগুলো সিম্বলস, কিছু সিম্বলস, কিছু সিম্বলস এখানে দেখানো হবে, মেশিন ড্রয়িংয়ে কিছু কিছু সিম্বলস আছে। এটা হচ্ছে লিমিট অ্যান্ড টলারেন্স। লিমিট অ্যান্ড টলারেন্স হচ্ছে যেমন ধরো আমাদের এই পেন আছে, একটা পেন আর ক্যাপটা আছে, পেন আর ক্যাপটা এভাবে এর ঢুকছে, যখন এর ভেতরে আমরা অ্যাটাচ করছি তখন দেখছি যে একটু একটু লুজনেস থেকে যাচ্ছে, ঠিক আছে। যদি লুজনেস না থাকতো, দুটো যদি একই রকম সাইজ হতো, তাহলে কখনোই ঢুকতো না, একটা ছোট একটা বড়, কিন্তু এটা লিমিট থাকবে। তো এই লিমিটটাকে লিমিট বলি, আর টলারেন্স মানে কতটা অবধি আমরা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবো, কতটা লুজনেস আমরা অ্যাকসেপ্ট করতে পারবো বা কতটা টাইটনেস আমরা অ্যাকসেপ্ট করতে পারবো, এই লিমিট অ্যান্ড টলারেন্সে আমরা সেই টপিকগুলো জানবো। সেকশনাল ভিউ, যদি কোনো একটা 3 ডাইমেনশনাল কোনো বডি আছে, সাপোজ এরকম একটা বডি আছে, একটা অবজেক্ট আছে, এটাকে যদি আমরা সেকশনাল ভিউ কাটি, তাহলে কেমন দেখতে লাগবে, কাটার পরে কেমন দেখতে, এটাকে প্লেন বলি আমরা, সেকশন প্লেন। আর সেকশনাল ভিউ কাটার পরে যা দেখবো সেটা কেমন লাগবে দেখতে। অ্যাসেম্বলি ভিউ, অ্যাসেম্বলি ভিউ হচ্ছে মনে করো যেমন এই মার্কারটা তোমার কাছে আছে, এই মার্কারটাকে যদি আমি খুলে দিই, মনে করো এটা তো আর একবারে তৈরি হয়নি, ছোট ছোট আগে এই নিপটা তৈরি হয়েছে, এই বডিটা স্ট্রাকচারটা, এই ক্যাপটা তৈরি হয়েছে, ভেতরের রিফিলটা তৈরি হয়েছে, তারপর এগুলোকে অ্যাসেম্বল করা হয়েছে। তো এবার যদি প্রত্যেকটাকে খুলে খুলে আমি এখানে এরকমভাবে রাখি যে এটা ক্যাপ, এটা হচ্ছে বডিটা, এটার রিফিলটা, এটা হচ্ছে পিনটা, এটা হচ্ছে রিফিলটা, এগুলোকে বলি স্প্লিট ভিউ। এই প্রত্যেকটা হচ্ছে স্প্লিট ভিউ। এবার এই দুটো, এই চারটাকে যদি আমি জুড়ে দিই, তাহলে কেমন হবে দেখতে, এটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি ভিউ। আমরা এতদিন যেগুলো করে এসেছিলাম তোমার ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে, সেটা আমরা করেছিলাম মনে আছে, যে অর্থোগ্রাফিক প্রজেকশন, অর্থোগ্রাফিক বডি, সেগুলো ছিল আমাদের পার্ট ডিজাইন বা পার্ট ড্রয়িং। এবার পার্টগুলোকে যদি একে অপরের সাথে মেশ খায় বা একসাথে জুড়ে দেওয়া হয়, তখন সেটা কনভার্ট হয় অ্যাসেম্বলি ড্রয়িংয়ে। দ্যাট মিনস যদি ভিউটাকে আমরা অ্যাসেম্বলি ভিউ বলে থাকি। এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ে আমাদের পড়তে হবে। ক্লিয়ার? চলো নেক্সট সাবজেক্ট আমরা নিচ্ছি, সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস। ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে যেমন আমাদের বেসিক্স পড়তে হবে, ঠিক আছে। বেসিক্স ইন দ্য সেন্স, যেমন কোনো একটা ধরো আয়রন এ কী করে এসছে বা কী করে তৈরি করা হয়, প্রোডাকশন কী করে, সেটা করতে হবে, ঠিক আছে। সেকেন্ড কেস আমাদের করতে হবে অ্যালয়, অ্যালয় করতে হবে, সংকর ধাতু, যেটা দুটো ধাতুকে মিলিয়ে তৈরি করা হয়, অ্যালয় সম্বন্ধে আমার ডিটেলস পড়তে হবে। 3 নাম্বার হচ্ছে হিট ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট, হিট ট্রিটমেন্ট। হিট ট্রিটমেন্ট হচ্ছে, এটা একটা নতুন টার্ম তোমাদের কাছে, এইটা অবশ্যই শুনেছো, বেসিক্স তো বুঝতেই পারলে, অ্যালয় সংকর ধাতু শুনেছো। হিট ট্রিটমেন্ট একটা নতুন টার্ম। হিট ট্রিটমেন্ট হচ্ছে কিছু মেকানিক্যাল প্রপার্টিজ আছে, আমরা
ফিজিক্সে ফার্স্ট সেমে পড়েছিলাম, কয়েকটা প্রপার্টিজ আমাদেরকে দিয়েছিল। তো সেখানে প্রপার্টিজ, মেকানিক্যাল প্রপার্টিজ থাকে প্রত্যেকটা ম্যাটেরিয়ালের। এই ম্যাটেরিয়ালের যে প্রপার্টিগুলো আমরা চেঞ্জ করতে পারি এই হিট ট্রিটমেন্টের থ্রুতে, যেমন দরকার সেই অনুযায়ী আমাদের হিট ট্রিটমেন্ট অনুযায়ী চেঞ্জ করা যেতে পারে। ঠিক আছে, যেমন ডাক্টিলিটি বলো, ব্রিটেলনেস বলো, এগুলো চেঞ্জ করা যেতে পারে। প্রত্যেকটার আলাদা আলাদা রুলস আছে কিভাবে কোনটাকে আমরা চেঞ্জ করব। ঠিক আছে, এটা হচ্ছে হিট ট্রিটমেন্ট প্রসেস। তারপরে যেমন থাকে নন ফেরাস অ্যালয়, নন ফেরাস অ্যালয়, অ্যালয় এই অ্যালয়টা ছিল ফেরাস অ্যালয়। ফেরাস মানে হচ্ছে আয়রন এর মধ্যে থাকবে, আয়রন থাকবে এর মধ্যে, আয়রন থাকবে এর মধ্যে, হচ্ছে আয়রন থাকবে না। এই সংকর ধাতুটা যেটা হবে এটার মধ্যে আয়রন থাকবে, যেমন সিলভার। ঠিক আছে, এর মধ্যে সংকর ধাতু যেগুলো থাকবে সেই মানে এগুলো হবে সিলভার ইউজ করবে বা জিঙ্ক টাইপের এইসব ইউজ করবে, যেখানে মানে তোমার আয়রন ইউজ হবে না। এটা হচ্ছে নন ফেরাস অ্যালয়। 5 নাম্বার হচ্ছে আমাদের এনডিটি, এনডিটি নন ডেস্ট্রাকটিভ টেস্ট। নন ডেস্ট্রাকটিভ টেস্ট, নন ডেস্ট্রাকটিভ টেস্ট মানে হচ্ছে এবার তুমি ধরো হিট ট্রিটমেন্ট করলে, অ্যালয় তৈরি করলে, নন ফেরাস অ্যালয় বা অ্যালয় তৈরি করলে, তোমার যা যেরকম দরকার, যেমন তোমার চাহিদা সেই অনুযায়ী তুমি সেটাকে তৈরি করলে। এবার তোমাকে কি করতে হবে, যে তোমার এটা কতটা সাস্টেনেবল বা কতটা ফিজিবল সেটা তোমাকে টেস্ট করতে হবে। তো এই টেস্টটাকে বলি আমরা নন ডেস্ট্রাকটিভ টেস্ট। নন ডেস্ট্রাকটিভ টেস্ট মানে এটার থেকে বোঝা যায় ডি দিয়ে হচ্ছে ডেস্ট্রাকটিভ। ঠিক আছে, মানে ভাঙবো না, এটা না ভেঙে যদি কোনো টেস্ট হয় সেটাকে বলি আমরা নন ডেস্ট্রাকটিভ টেস্ট। আর ডেস্ট্রাকটিভ টেস্ট দু ধরনের হয়, একটা ডেস্ট্রাকটিভ হয়, একটা নন ডেস্ট্রাকটিভ। এনডিটি টেস্ট আমরা বলে থাকি। তো এনডিটি টেস্টের মধ্যে কি হয়, যেমন এক্স রে করা হয়, এক্স রে করে দেখা হয়, বা মাইক্রোস্ট্রাকচার চেক করা হয় ইলেকট্রন মাইক্রোস্কোপে। তো এরকমভাবে আমরা এনডিটি টেস্টে করে থাকি, ওর ক্রিস্টাল স্ট্রাকচারটা কি, এইগুলো আমরা টেস্ট করে থাকি হচ্ছে এনডিটির মধ্যে। তো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে আমাদের এই 5টা ইউনিট, 6টা ইউনিট আছে টোটাল। এই 6টা ইউনিট আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, বেসিক্স, অ্যালয়েস, হিট ট্রিটমেন্ট, নন ফেরাস অ্যালয়, আর একটা হচ্ছে এনডিটি। টোটাল 6টা ইউনিট এখানে আছে। এই টপিকগুলো আমার এখানে কভার করবে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের মধ্যে। ক্লিয়ার, বোঝা গেল? ঠিক আছে, তো নেক্সট যেটা শুরু করব সেটা হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। এবার যেটা করছি সেটা হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। ঠিক আছে, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, যেটাকে শর্ট ফর্মে আমরা সম বলে থাকি, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। সবাইকে বলি আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবে। ঠিক আছে, এরকম ভালো ভালো ভিডিও পেতে, আমাদের এই মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড ভিডিও পেতে, সাবজেক্ট টপিক রিলেটেড ভিডিও পেতে, সিলেবাস ওয়াইজ ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নেবে, আর বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। ঠিক আছে, আমাদের উৎসাহ পাবো যে তোমরা দেখছো বা তোমাদের কাজে লাগছে, সেটা তোমরা ইউজ করতে পারছো, সেটা আমাদের খুশি লাগবে, সেটা আমাদের করতে আরো উৎসাহিত করবে। স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস, যেটাকে আমরা শর্ট ফর্মে SOM বলে থাকি, স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালস। এইটার মধ্যে আমরা টোটালি স্ট্যাটিক বডির উপর অ্যাপ্লিকেশন দেখব, ফোর্সের অ্যাপ্লিকেশন, স্ট্যাটিক বডির উপর ফোর্সের অ্যাপ্লিকেশন দেখব। ঠিক আছে, এই সাবজেক্টের মধ্যে। তো এই সাবজেক্টের মধ্যে কি কি পড়তে হবে, এই সাবজেক্টের মধ্যে আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে স্ট্রেস, স্ট্রেইন। এগুলো আশা করি তোমাদের একটা পরিচিত নাম, স্ট্রেস আর স্ট্রেইন, যেটা তোমরা ফিজিক্সে পড়েছো, ফিজিক্স 1 যেটা ছিল তোমাদের সাবজেক্ট, সেখানে তোমরা পড়েছো স্ট্রেস, স্ট্রেইন কার্ভ, এগুলো তোমরা পড়েছো। ঠিক আছে, এটা তোমাদের পরিচিত টার্ম। তারপর আরেকটা পড়েছো, সেটা হচ্ছে মোমেন্ট পড়েছো। এবার কি করতে হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া পড়তে হবে, মোমেন্ট অফ ইনার্শিয়া। এইটার মধ্যে টোটাল তোমার 8টা ইউনিট আছে, এর মধ্যে 8টা ইউনিট আছে, এই সাবজেক্টে 8টা ইউনিট আছে, পুরোটাই মেকানিক্যাল মানে নিউমেরিক্যাল বেসড সাবজেক্ট। মোমেন্ট অফ ইনার্শিয়া আছে এই সাবজেক্টে। যে সেকেন্ড টপিক মোমেন্ট অফ ইনার্শিয়া। ইনার্শিয়া তো আমরা জানি কি, জাড্য ধর্ম, মোমেন্ট, জাড্য ধর্মের ফলে যে মোমেন্ট হচ্ছে সেটাকে মোমেন্ট অফ ইনার্শিয়া আমরা বলে থাকি। এবার তার উপর বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন আছে, অ্যাপ্লিকেশনগুলো আমরা আস্তে আস্তে ভিডিওতে, নেক্সট ভিডিওতে বা আস্তে যখন টপিক আমাদের এগোবে তখন আমরা শিখবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে SFD BMD বলি এটাকে আমরা,
SFD BMD, shear force bending moment, shear force and bending moment diagram. shear force মানে হচ্ছে ধরো কোনো একটা বিম এখানে রাখা আছে, বিমের উপর তোমরা জাস্ট মেকানিক্সে করে এসছো, জাস্ট মানে আগের সেমিস্টারে পড়েছো যে বিমের উপর যখন ফোর্স অ্যাপ্লাই হয়, যদি এই পয়েন্টে হয় এ পয়েন্ট আর বি পয়েন্ট, সেখান থেকে তোমরা মোমেন্ট ইউজ করে বার করেছো, মোমেন্ট ইউজ করে বার করেছো, ঠিক আছে। এইবার হবে কি বেন্ডিং মোমেন্ট ইউজ করব আমরা। বেন্ডিং মোমেন্ট মানে যেই ফোর্সের ফলে তার বেন্ডিং টেন্ডেন্সি ক্রিয়েট করে, যে মোমেন্টের ফলে বেন্ডিং টেন্ডেন্সি ক্রিয়েট করে সেটাকে বেন্ডিং মোমেন্ট বলে, সেটা আমরা বার করব কোনো একটা বিমের ক্ষেত্রে। বিমের ক্ষেত্রে এরকম করব, শিয়ার ফোর্স হচ্ছে যতগুলো ফোর্স ওখানে পড়বো প্রত্যেকটার যোগফল, ঠিক আছে, এটা হচ্ছে শিয়ার ফোর্স। শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম খুব মজাদার অঙ্ক, একটু বুঝতে পারলে খুব মজা পাবে অঙ্কগুলো করে, ঠিক আছে। খুব ইন্টারেস্টিং অঙ্ক আছে শিয়ার ফোর্স এন্ড বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে, প্র্যাকটিক্যাল লাইফের উপর এইগুলো থাকে। নেক্সট হচ্ছে ডিফ্লেকশন। ডিফ্লেকশন, বিমের ডিফ্লেকশন, বিম ডিফ্লেকশন আমরা দেখবো। এবার যে এখানে ফোর্স অ্যাপ্লাই হলো সেটা ডিফ্লেক্ট হলো, কতটা ডিফ্লেক্ট হলো সেটা আমাদেরকে সেখানে ডিফ্লেকশনে আমরা ক্যালকুলেশন করব। 4 নাম্বার হচ্ছে 5 নাম্বার হচ্ছে কলাম এন্ড স্ট্রাট। কলাম এন্ড স্ট্রাট, কলাম আমরা নামটা খুব পরিচিত, কলাম। কলাম যদি বলি ভার্টিক্যাল যে স্ট্রাকচারাল মেম্বার থাকে তাদেরকে কলাম বলি। স্ট্রাট হচ্ছে যেগুলো হরাইজন্টাল থাকে সেগুলোকে আমরা স্ট্রাট বলি। কলাম এন্ড স্ট্রাট এইগুলোর উপর আমাদের পড়তে হবে। এবার এইগুলো বলতে পারো যে আমাদের পুরনো জিনিস কোথা থেকে পড়তে পারি, সেখানেও আমাদের মেকানিক্সে ছিল তোমাদের যে কিছু কিছু টার্ম ছিল, এইগুলোর থেকে আমাদের পড়তে হবে কলাম এন্ড স্ট্রাট, ঠিক আছে। নেক্সট হচ্ছে তোমার টরশন। টরশন, টরশন থাকবে একটা টপিক, টরশন। টরশন আরেকটা থাকবে হচ্ছে স্প্রিং। স্প্রিং হচ্ছে, টরশন হচ্ছে কোনো একটা ঘূর্ণায়মান বস্তু, মানে কোনো জিনিস যদি ঘুরে এরকম ভাবে কন্টিনিউয়াসলি রোটেটিং বডির উপর টর্ক যে ক্রিয়েট হয়, টর্কের ফলে যে টেনশন ক্রিয়েট হয় সেটাকে টরশন বলে থাকি আমরা। স্প্রিং হচ্ছে যে শক অ্যাবজর্ব করতে পারে, যে শক অ্যাবজর্ব করতে পারে। অনেক ক্ষেত্রে আমরা দেখি, বাইকে দেখি, সেটা গাড়িতে দেখি, বাইকের আমরা যে সাসপেনশন বলি, এগুলো হচ্ছে এক ধরনের স্প্রিং, ঠিক আছে। তো ডিটেলসে আমরা পরে পড়বো। এটা হচ্ছে স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসের আমাদের সিলেবাস। এই টপিকগুলো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালসে আমরা কভার করব, ঠিক আছে। নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে থার্মাল ইঞ্জিনিয়ারিং 1। নেক্সট টপিক হচ্ছে আমাদের থার্মাল ইঞ্জিনিয়ারিং 1। নেক্সট সাবজেক্ট থার্মাল ইঞ্জিনিয়ারিং 1। থার্মাল ইঞ্জিনিয়ারিং 1। থার্মাল ইঞ্জিনিয়ারিং 1 আগেই তোমাদেরকে বললাম যে সেখানে থার্মোডাইনামিক্সটা থাকবে, মানে থার্মাল মানে হচ্ছে হিটের ডাইনামিক্স থাকবে, ডাইনামিক্স হিটের তাপের চলাচল এখানে থাকবে, আমরা থার্মাল ইঞ্জিনিয়ারিং এ পড়ব, ঠিক আছে। এই টপিকের মধ্যে বা এই সাবজেক্টের মধ্যে আমাদের পড়তে হবে, এগুলো তোমরা অনেকটাই পড়েছো ফিজিক্সের মধ্যে, অনেকটাই হেল্প হবে তোমাদের। সেটা হচ্ছে বেসিক্স কিছু পড়তে হবে, যে ওই আমরা পড়েছিলাম থার্মোডাইনামিক্স ফিজিক্স 1-এ, সেটা হচ্ছে গিয়ে তোমার হিট কন্ডাকশন, কনভেকশন, রেডিয়েশন, এগুলো আমরা পড়েছিলাম। তারপর সিপি সিভি পড়েছিলাম, কনস্ট্যান্ট ভলিউম, কনস্ট্যান্ট প্রেসার, এইগুলো আমরা এখানে পড়বো বেসিক্সের মধ্যে। দ্বিতীয় হচ্ছে গ্যাস প্রপার্টিস, গ্যাস প্রপার্টিস, আইডেল গ্যাস, রিয়েল গ্যাস, এইগুলো আমরা এখানে পড়বো সেকেন্ড ইউনিট। থার্ড ইউনিট হচ্ছে স্টিম প্রপার্টিস। স্টিমের প্রপার্টিটা কি, বেসিক হচ্ছে প্রথম থাকছে, তারপরে গ্যাসের প্রপার্টি থাকবে, তারপর স্টিমের প্রপার্টি থাকবে। 4 নাম্বার হচ্ছে তোমার থাকছে হচ্ছে বয়লার্স। 4 নাম্বার হচ্ছে বয়লার্স থাকবে, বয়লার্স। এবার বেসিক মানে গ্যাস, স্টিম, এগুলো আমাদের পরিচিত টার্ম, এগুলো আমাদের খুবই পরিচিত টার্ম। বয়লার্স টার্মটা একটু সবার কাছে পরিচিত নাও হতে পারে। বয়লার্স হচ্ছে এমন একটা জিনিস যেখানে স্টিম প্রডিউস করা হয়, স্টিম ক্রিয়েট করা হয়। মানে ধরো যদি সাপোজ আমরা বাড়ি ঘরে দেখি, ওই যে চায়ের যে কড়াইটা থাকে বা যে বলটাতে চা বানানো হয় বা যে বাটিটাতে চা বানানো হয়, সেখানে জল দেওয়ার পর নিচের থেকে যখন আমরা হিট দিই তখন তার মধ্যে থেকে ধোঁয়া বাষ্প হতে থাকে।
এই অ্যাকচুয়ালি বয়লারের কাজটাই হচ্ছে এরকম। তো এর মধ্যে আরো অ্যাক্সেসরিজ থাকে, মানে এটা হচ্ছে বেসিক ওর ফান্ডা ওয়ার্কিং প্রিন্সিপাল। তারপর এর মধ্যে প্রেসার ইনক্রিজ করে বা প্রেসারটাকে বাড়িয়ে সেটাকে ইউজ করা হয়, ঠিক আছে। তো বয়লারের কাজ হচ্ছে ওয়েটারটাকে বয়েল করে সেটাকে একটা টেম্পারেচারে নিয়ে যাওয়া, যেখানে সে বাষ্পে পরিণত হবে বা তাকে স্টিমে কনভার্ট করা যাবে। এটা হচ্ছে বয়লারের মেইন কাজ। এটা আমাদেরকে পড়তে হবে। বিভিন্ন ধরনের বয়লার আছে, বয়লারগুলো কি কি সেগুলো ডিটেলসে জানতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের থার্মাল ইঞ্জিনিয়ারিং 1-এর টপিক। থার্মাল ইঞ্জিনিয়ারিং 1-এ আমাদের এই 4টে ইউনিট আমাদেরকে পড়তে হবে, টোটাল 4টে ইউনিট আছে। নেক্সট সাবজেক্ট, লাস্ট সাবজেক্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং প্রসেস 1। ম্যানুফ্যাকচারিং প্রসেস 1 মেকানিক্যালদের জন্য খুবই একটা ইম্পর্টেন্ট সাবজেক্ট, খুবই বেসিক সাবজেক্ট, প্রাইমারি সাবজেক্টও বলতে পারি আমরা, খুব ইম্পর্টেন্ট। আমরা যদি জানি যে ওই বিটেক করার পর গেট পরীক্ষা হয় বা কোনো পিএসইউ পরীক্ষাগুলো হয়, ডিপ্লোমার পরে যে পরীক্ষাগুলো হয় আমাদের, ধরো এনটিপিসির পরীক্ষা যেগুলো হয়, এনটিপিসি ইন দ্য সেন্স আমাদের রেলওয়ের না কিন্তু, হ্যাঁ, ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন, এটা। তারপর তোমার ধরো গেল ভেল এইগুলোর যে পরীক্ষা হয়, যেখানে তোমাদের ইন্টার্নশিপ বা অ্যাপ্রেন্টিসশিপ হিসাবে নেয়, সেখানে কিন্তু ম্যানুফ্যাকচারিং প্রসেস থেকে প্রচুর কোয়েশ্চেন থাকে, প্রচুর কোয়েশ্চেন। তো এটা একটা তোমাদের বেসিক জিনিস, ঠিক আছে। বেসিক একটা সাবজেক্ট, খুবই ইম্পর্টেন্ট সাবজেক্ট, প্রচুর নাম্বার ক্যারি করে যে কোনো টেকনিক্যাল পরীক্ষাতে। মেকানিক্যালের যে কোনো টেকনিক্যাল পরীক্ষাতে এই সাবজেক্ট থেকে প্রচুর মার্কস ক্যারি করে, ঠিক আছে। তো প্রথম যে পড়তে হবে সেখানে হচ্ছে ফান্ডামেন্টালস পড়তে হবে। ফান্ডামেন্টালস অ্যাকচুয়ালি ম্যানুফ্যাকচারিং প্রসেসটা কি? ম্যানুফ্যাকচারিং প্রসেসটা হচ্ছে র ম্যাটেরিয়াল যখন ফাইনাল প্রোডাক্টে কনভার্ট হবে, র ম্যাটেরিয়াল কনভার্টেড ইনটু ফাইনাল প্রোডাক্ট, তখন সেটাকে আমরা বলি হচ্ছে এই যে প্রসেস, এটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট। এই যে মাঝের যে কি কি করতে হয়, কিছু কিছু অনেক প্রসেসিং করতে হয়, এটাকে আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেস বলি। মানে যে প্রসেসে র ম্যাটেরিয়ালসটা ফাইনাল প্রোডাক্টে কনভার্ট হয় সেটাকে আমরা ম্যানুফ্যাকচারিং প্রসেস বলে থাকি, বুঝে গেল। এর মাঝে অনেকগুলো সিস্টেম, অনেকগুলো স্টেপ থাকে, ঠিক আছে। যেমন ফান্ডামেন্টাল, এর মধ্যে আমাদের ডিটেলস পড়তে হবে যে কি কিভাবে করি বা কি সম্বন্ধে কত ধরনের হয়, এগুলো ডিটেলস আমাদের পড়তে হবে, ঠিক আছে। দ্বিতীয় হচ্ছে মেটাল ফর্মিং প্রসেস। তৃতীয় নম্বরে আছে মেশিনিং প্রসেস। এখানে আমরা বেসিক ডিটেলস গুলোই জানবো, কোনটা কি কাজে লাগে বা কিভাবে করতে হয় অপারেশন গুলো, ঠিক আছে। টুলস, তারপর হচ্ছে 5 নাম্বার লেদ, 6 নাম্বার হচ্ছে কাস্টিং, 7 নাম্বার জয়েনিং। এখানে টোটাল 6টা ইউনিট পড়তে হবে। আমি এই দুটোকে আলাদা করে দিয়েছি, মেশিনিং প্রসেস আর টুলটাকে এই দুটোকে আলাদা করেছি। মেশিনিং প্রসেস এন্ড টুল একসাথে হয়, তো আমি এটাকে আলাদা করেছি। টপিকগুলো আলাদা, একসাথে করা সিলেবাসে, কিন্তু আলাদাই আমাদেরকে সেটা পড়তে হবে, ঠিক আছে। ভালো করে পড়তে হবে জিনিসটা। তো মেটাল ফর্মিং প্রসেস, এটাকে বিভিন্ন শেপ আকারে দেওয়া, এটা হচ্ছে ফর্মিং প্রসেস। মেশিনিং মানে হচ্ছে মেটাল রিমুভ করা, যে কোনো একটা বডি থেকে বা একটা সারফেস থেকে যদি ম্যাটেরিয়ালকে রিমুভ করি, তখনই সেটা মেশিনিং প্রসেস আমরা বলে থাকি। যে কোনো উপায়ে হোক, সেটা গ্রাইন্ডিং প্রসেসে হোক, ড্রিলিং মেথডে হোক, বা লেদ মেশিনের হতে হোক, বা আমরা ছেনি দিয়ে হোক, বা দা দিয়ে হোক, যে কোনোভাবে যদি কোনো একটা বস্তু থেকে, কোনো একটা বডি থেকে ম্যাটেরিয়ালসকে রিমুভ করি, তখন সেটাকে মেশিনিং প্রসেস বলি। এবার কি দিয়ে করলাম? যদি দা দিয়ে করে থাকি, দাটা হচ্ছে টুলস। যদি ছেনি দিয়ে করে থাকি, ছেনিটা হচ্ছে টুলস। যদি আমরা লেদ মেশিন দিয়ে করে থাকি, লেদের যে কাটারটা থাকবে সেটা হচ্ছে টুলস। তো এই টুলসে বিভিন্ন ক্যারেক্টার ইন দ্য সেন্স ফিচার্স থাকে, যেগুলো দিয়ে সহজে কাটা যাবে, কোনটা কোন কাজে ইউজ করবে। দেখবে যারা দা দিয়ে কাজ করে বা গাছ কাটার কাজ করে, তাদের কাছে 2-3 ধরনের দা থাকবে, বিভিন্ন দা বিভিন্ন কাজে ইউজ করে। তো সেইভাবে আমাদেরও টুলস কাটার জন্য বিভিন্ন জব কাটার জন্য বিভিন্ন টুলস থাকে, টুলসগুলোর ব্যবহার থাকে, এগুলোর বিভিন্ন অ্যাঙ্গেল থাকে, কিভাবে কাটলে কতটা কি হবে, হিট প্রোডাকশন, এসব আমরা এই টুলসের মধ্যে পুরো প্র্যাকটিক্যাল লাইফের পড়াশোনা, ঠিক আছে। লেদ মেশিন মাদার অফ অল মেশিন বলা হয় লেদকে।
এটা একটা টুল, লেদ কিন্তু একটা টুল, হ্যাঁ, লেদ কোনোদিন মেশিন হয় না, লেদ হচ্ছে একটা টুল। লেদের মধ্যে অনেকগুলো অপারেশন হয়, প্রায় 10টা থেকে 12টা অপারেশন একটা লেদের মধ্যে হয়। কেউ যদি একটা লেদ চালাতে জানে মানে ও অনেক কিছু জানে ম্যানুফ্যাকচারিং এর, ঠিক আছে। লেদ মেশিন খুব ভালো একটা মেশিন, যেটা মাদার অফ অল মেশিন বলা হয়, মাদার অফ অল মেশিন। বিভিন্ন ধরনের লেদ থাকে, বিভিন্ন ধরনের লেদের এখানে ভাগ আমাদের করতে হবে। কাস্টিং প্রসেস, কাস্টিং প্রসেস সবাই জানো, যেভাবে আমাদের রেলের চাকাগুলো তৈরি করে সেটা হচ্ছে কাস্টিং প্রসেস হতে পারে, একটা কাস্টিং প্রসেস। তারপর ধরো তোমাদের আমাদের যদি এত দূর না গিয়ে আমরা বাড়িতে আইসক্রিম যে বানাই, আইসক্রিম এটা এক ধরনের মোল্ডিং বলে থাকি, বা আইস বানানো, সেটা যদি আমরা ম্যাটেরিয়াল দিয়ে ইউজ করি, মেটাল দিয়ে ইউজ করি, তখন সেটা কাস্টিংয়ে কনভার্ট হয়ে গেল। মানে ব্যাপারটা হচ্ছে ম্যাটেরিয়ালটাকে গলিয়ে কোনো একটা ছাঁচের মধ্যে ফেলে যদি সেটাকে আমরা সেই শেপটা বানাই বা আমাদের যে ডিজায়ার শেপ চাই সেটা যদি পাই, তখন সেটাকে কাস্টিং প্রসেস বলে। জয়েনিং প্রসেস, জয়েনিং প্রসেস হচ্ছে যেমন ধরো 3 ধরনের জয়েনিং হয়, একটা পার্মানেন্ট জয়েনিং, সেমি জয়েনিং, আর একটা হচ্ছে টেম্পোরারি জয়েনিং। টেম্পোরারি জয়েনিং স্ক্রু দিয়ে যদি নাট দিয়ে জয়েন করি সেটা টেম্পোরারি হবে, যদি তোমার আঠা দিয়ে জয়েন করে সেটা টেম্পোরারি হবে, আবার যদি ওয়েল্ডিং করে দিই সেটা হচ্ছে আমাদের পার্মানেন্ট জয়েনিং। আবার যদি মনে করো রিবেট জয়েন করি, রিবেট জয়েন যেটা আমাদের প্যান্টের বাটন থাকে বা শার্টের বাটন থাকে, রিবেটেড জয়েন্ট যেগুলোকে আমরা বলি, রিবেটেড জয়েন্ট হলে থেকে সেমি পার্মানেন্ট জয়েন্ট বলে, ঠিক আছে। তো বিভিন্ন ধরনের জয়েনিংগুলো অ্যাডহেসিভ দিয়ে করা হয়, আঠা দিয়ে করা হয়, তো এরকমভাবে জয়েনিং প্রসেস থাকে। টোটাল আমাদের 6টা ইউনিটে ম্যানুফ্যাকচারিং প্রসেসে আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। খুবই একটা ইম্পর্ট্যান্ট অ্যান্ড ভাইটাল সাবজেক্ট তোমাদের সবার জন্য, মানে মেকানিক্যালের যারা তাদের সবার জন্য একটা খুব ভাইটাল সাবজেক্ট, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা সাবজেক্ট, ঠিক আছে। যে কোনো পরীক্ষার মধ্যে, যে কোনো কম্পিটিটিভ এক্সামে এই সাবজেক্ট থেকে ধরে রাখতে পারো 10 থেকে 15 নাম্বার তোমাদের কনফার্ম পাবে, ঠিক আছে। তো এই সাবজেক্টটা আমি বলবো সবাই একটু মনোযোগ সহকারে পড়বে, প্রত্যেকটাই পড়বে, এটা একদম বেসিক থেকে পড়বে। আর এর এরিয়াটা খুব ভাস্ট, খুব ওয়াইড এরিয়া, ঠিক আছে। তো সেই জিনিসটা একটু ভালো করে পড়াশোনা করবে, ঠিক আছে। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে, আমাদের এই নলেজগুলো জানার জন্য, তোমাদের এই নলেজ গেইন করার জন্য আমাদের এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। বন্ধুদের সাথে শেয়ার করবে, অবশ্যই নতুন কিছু চেষ্টা করব আমরা তোমাদেরকে, যেন নতুন কিছু শেখাতে পারি, নতুন কিছু দিতে পারি, এটাই আমাদের মেইন লক্ষ্য, ঠিক আছে। ভালো থাকবে সবাই।